রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কাঁঠালের পাটিসাপটা। বাড়িতে এত পরিমাণ কাঁঠাল গাছ আর তেমনি কাঁঠালও হয়েছে, তাই ভাবলাম আজকে একটা নতুন রেসিপি বানাই আর রেসিপিটি কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তাই যেমন ভাবা তেমন কাজ। নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, কিছুটা পরিমাণ চিনি, আগে থেকে দুধ কাটিয়ে রেখে তৈরি করা ছানা, দুধ এবং ময়দা আর ৮ কোয়া মতো কাঁঠাল, যেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এইটুকু সামগ্রী থাকলেই আপনি সহজেই কাঁঠালের পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটি কড়াইতে আগে থেকে দুধ কাটিয়ে বানিয়ে রাখা ছানাটি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ দুধ আমি অ্যাড করেছিলাম। আর একটি মিক্সিং গ্রাইন্ডারে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে নর্মাল গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চিনির গুঁড়োই ব্যবহার করেছিলাম। চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছিলাম। তারপর কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে আমি কাঁঠালেরও একটি পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটাও এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে রেডি করে নিয়েছি। ভেতরের পুরটা একটু শক্ত টাইপের হলেই ভালো লাগবে, খুব বেশি নরম ভালো লাগবে না। আর আরেক দিকে আমি একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চামচ মতো চালের গুঁড়ো। আর তার মধ্যে দিয়ে দেবো সেই বানিয়ে রাখা কাঁঠালের পেস্টটি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটি মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এটি ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটা বানানোর জন্য এই ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই থাকা প্রয়োজন, তাহলে আপনার পিঠেটি খুব ভালোভাবে হবে। আর সামান্য পরিমাণ নুন দিতে ভুলবেন না, তাহলে মিষ্টিটা আরও খুব কড়া হয়। তারপর একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে একে একে পাটিসাপটাটি দেওয়া শুরু করেছি। দিয়ে খুব ভালোভাবে পিঠেটাকে ঘুরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে বানিয়ে রাখা ওই ছানার পুরটি দিয়ে খুব সুন্দরভাবে রোল করে নিচ্ছি। দেখুন, একটু লাল লাল করেই ভাজবো। এটি তুলে নেওয়ার পরে আমি আবার আরেকটি পিঠেও ঠিক একই